ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অ্যাভারেজ গড়ের ওপরে ক্লাস। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যে কোনো এক্সাম দাও না কেন, তুমি ডাব্লিউপি দাও, কেপি দাও, আরপিএফ দাও, এনটিপিসি দাও, তারপরে তুমি এসএসসি জিডি দাও, সমস্ত এক্সামের জন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা কিন্তু এই চ্যাপ্টার আজকে পোস্টমর্টম করব, পুরোপুরি একদম বেসিক থেকে শিখবো। দুর্দান্ত ক্লাস হবে। জাস্ট তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু আজকে অনেক নতুন কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, এবং তোমার গড়ের যে অঙ্ক হয় না, আজকের পরে আর একটাও ছুটবে না যে অঙ্ক হবে না। তো চলো তাহলে আজকে আমরা গড়ের চ্যাপ্টারটা শুরু করি। দেখো, গড় কি জিনিস? এই যে গড় বা ইংলিশে কি বলছে, অ্যাভারেজ। তো আমরা আজকে কি করব, অ্যাভারেজ, তাই তো? অ্যাভারেজ যেটা হচ্ছে আমাদেরকে গড় বলছে। তাহলে অ্যাভারেজ বা গড় কি জিনিস? প্রথমত আমাদেরকে এই জিনিসটাই জানতে হবে যে গড় বা অ্যাভারেজটা কি। গড় বা অ্যাভারেজটা হচ্ছে আমাদের একটা এমন জায়গা যেখানে সবাইকে সমানে নিয়ে আসা। বোঝা গেছে? গড় হচ্ছে একটা এমন জায়গা যেখানে সবাইকে সমান একই জায়গাতে নিয়ে আসা, বা সবাইকে সমান চোখে দেখা বলতে পারো। এটা চলে এলো আমাদের একটা সংবিধানের মতন, যে সবাইকে সমানভাবে সব কিছু বন্টন করে দেওয়া, এটাকে বলছে গড়, আর কিছুই না। বা তুমি যদি ভাবতে পারো যে আমাদের যে দাঁড়িপাল্লা হয়, তো দাঁড়িপাল্লা যখন আমরা মাপি তখন দেখবে একদিকে বেশি বা একদিকে কম হয় না, কিন্তু দাঁড়িপাল্লাতে কেমন হয়, একদম এদিকে যতটা থাকে ঠিক এতটা এদিকেও ততটা থাকে, দেন একটা দাঁড়িপাল্লাটা সমান সমান হয়ে যায়। তো অ্যাভারেজটা ঠিক তেমনটাই, গড়টা হচ্ছে তেমনটাই, বিশাল বড় কোনো কিছু নয়। জাস্ট এখানে আমাকে সবাইকে একই জায়গায় নিয়ে আসতে হবে। ধরো আমি তোমরা এলে এখানে, ঠিক আছে, আসার পরে বললে যে কি আমরা ধরো বন্ধু মিলে বললাম যে কি চল ভাই আমরা একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার আগে আমাদের কি হয়, যে কি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান বানানো হয়। সেখানে প্ল্যানে কি হয়, যে সবাই মিলে আগে কিন্তু আমরা কি করব, যত টাকা খরচ হবে যা হবে পরে আমরা বিচার করব। আগে আমরা গড়ে সবাই কিন্তু 1000 টাকা করে দিয়ে দিই। তার মানে কি, সবাই সমান টাকা করে দিয়ে দিলাম। বোঝা গেছে? তো এইখানে এটা গড়ের একটা কনসেপ্ট। তো গড়গুলো আমরা কিভাবে করি? গড় মানে আমরা কি জানি? গড় মানে আমরা জানি যে যতগুলো যা থাকবে সংখ্যা বলো, অ্যাকচুয়ালি ওটাকে রাশি বলা যায়। রাশিগুলির কি হবে, সমষ্টি বলো, রাশির সমষ্টি, ঠিক আছে, যেটা রাশির সমষ্টি বলতে পারো। আর কি হচ্ছে, রাশির কি সমষ্টি। আর একটা কি হতে পারে, যে আমরা বলতে পারি যে রাশির সংখ্যা। এটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে গড়ের আসল খেলা। একটা হচ্ছে যতগুলো বলা থাকবে, যেমন হচ্ছে যে কি ধরো আমরা যে ঘুরতে গেলাম, দেন মানে ধরো আমরা গেলাম, যে কারো 1500 টাকা খরচ হলো, কারো 2000 টাকা খরচ হলো, ঠিক আছে, কারো আবার 1000 টাকা খরচ হলো, ঠিক আছে। যদি এখানে আমরা বলতে যাই যে তাহলে তোমাদের গড়ে কত টাকা করে খরচ হলো, গড়ে কত টাকা করে খরচ হলো, তখন আমরা করব কিভাবে, যে দেখো আমাদের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রাশিগুলির কি সমষ্টি। তাহলে রাশিগুলির সমষ্টি মানে এগুলো কি যোগফল। তাহলে আমি 1000 যোগ 1500 যোগ 2000 করব, ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। তাহলে কত আছে, 1 2 3টে, তাহলে 3 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে আমাদের গড়। তাহলে এইখান থেকে এটা কত হচ্ছে, এদিকে 3 দিয়ে ভাগ করলাম, 3 আছে নিচে, আর এইটা হচ্ছে সমস্ত কি মানে সামেশন বা যোগ বলতে পারো। তাহলে এটা যোগ করে কত হচ্ছে, আমার হচ্ছে 4500, ঠিক তো? তাহলে এটা যখন 3 দিয়ে কাটবো, তাহলে 3 15 45, তার মানে হয়ে গেল আমার 1500। মানে গড়ে যদি হিসাব করা দেয় তাহলে কত করে সবারই খরচ হলো, গড়ে হয়ে গেল 1500 টাকা করে। তো এটাই হচ্ছে গড়। বোঝা গেছে? বা ধরো তোমরা ছোট ছোট বাচ্চা এলে আমাদেরকে কাউকে 2টো চকলেট দিলাম, কাউকে 3টে দিলাম, কাউকে 10টা দিলাম। তার মানে ধরো আমি কাউকে চকলেট দিলাম 2টো, কাউকে দিলাম 3টে, কাউকে 5টা, তো কাউকে 7টা দিলাম। এবার ওদের মন খারাপ হয়ে গেল যে স্যার আমাদেরকে কম ভালোবাসে, তাই আমাকে কম দিল, ওকে বেশি ভালোবাসে। তাই ওদের মধ্যে আমি একটা ছাপ দেখতে পেলাম যে আমাদের এরকম স্যার বললেন বা এরকম করলেন, তো করলেন কেন? তো যাই হোক, আমি কি করলাম না, শোন তোরা এদিকে আয়, তোদের ব্যবস্থা করে দিচ্ছি। তোদের কাউকে আমি কমও ভালোবাসি না আর বেশিও ভালোবাসি, এরকম কোনো ব্যাপার না। এদিকে শোন, সব চকলেট আমি নিলাম। তাহলে নিলাম মানে সব চকলেট মানে আমার কতটা হলো চকলেট, তাহলে এগুলো সব কিছুর যোগ। তাহলে সব কিছু যোগ করে দিলাম, ডিভাইডেড বাই যতগুলো আছে, মানে যতটা ছেলে আছে বা মেয়ে আছে। তাহলে কজন ছিল, 1 জন 2 জন 3 জন 4 জন, তাই তো? 4 জন ছিল, 4টা ভাবে দিয়েছিলাম, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলাম। দেন এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো আমার
12, 12 আর 5 হচ্ছে আমার 17, 17/4। যখন আমি এবার এটাকে ভাঙতে যাবো তখন ধরো এটা 7 না, এটা 6 করে দিলাম, তাহলে গোটা গোটায় চলে আসবে, ঠিক আছে 6। তাহলে এটা 6 যখন করবো তখন এটা 16 হয়ে যাবে, তাহলে এটা 4 4 16। তাহলে আমি কি করলাম যে এইবার প্রত্যেকজনকে আমি 4টে করে দিয়ে দিলাম, তাহলে আমার ভাগ হয়ে গেল 4টে 4টে করে। তা থেকে ওদের মনে কোনো রাগও থাকলো না, দুঃখ থাকলো না, কষ্টও থাকলো না। আমি বললাম যে নে এবার তোরা এটা পেয়ে গেলি, তার মানে কি গড়ে আমি প্রত্যেককে 4টা করে চকলেট দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়, আর কিছুই না। এবার এই কনসেপ্টের উপরে আমরা অনেক অঙ্ক করব, এটাই কনসেপ্ট। এবার কিছু কিছু জিনিস তোমাদেরকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে। চলো দেখো, এইবার হচ্ছে যে কি আমরা তাহলে গড়ের তো কনসেপ্ট বুঝে গেলাম, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখো আমরা এক হচ্ছে অ্যাভারেজটাকে বুঝলাম যে কি, এটা বলতে পারো যে সাম মোট, যেটা বাই হচ্ছে রাশিগুলির সংখ্যা, ঠিক আছে, নাম্বার, বা যেটা বলতে পারো যে নাম্বার, ধরো এখানে এলাম। তো আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এই যে সাম বা মোট যেটা, সেটা আমরা কীভাবে পাবো, সামটাকে আমরা পাবো, এটা খুব দরকার যে অ্যাভারেজ গুণিত হচ্ছে যতগুলো নাম্বার ছিল। এই জিনিসটা কিন্তু মাথায় একটু রাখলে তোমাদের অনেক কিছুই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যে মোট বা সাম যেটা আমরা নিচ্ছি, সমষ্টি যেটা বলছিলাম, সেটা কি হয়ে যাবে অ্যাভারেজ গুণিত যতগুলো রাশির সংখ্যা, সেটা এইটুকুটা শুধু তোমাদের মাথায় রাখবে। এইবার আমরা কি করব যে একটার পর একটা যখন অঙ্ক করব তখন কিন্তু তোমাদের অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অনেকটা কোশ্চেন আমি নিয়ে এসেছি যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো অনেক ডাউট ক্লিয়ার হবে। এবার আমরা কোশ্চেন ধরে, আর কিচ্ছু নাই বেসিক, এবার কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে কিছু বোঝাবো, তাতে কিন্তু তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি কিছু কিছু জিনিস শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমরা যদি আমরা এরকম করি যে 1 2 3 4 5, বা এরকম যদি করি 1 3 5 7 9, বা আমরা যদি এরকম করতে যাই যে কি 2 4 6 8 10, তাহলে এইখানে দেখো এই যে নাম্বারগুলো দেখো প্রত্যেকটা এক এক করে বাড়ছে, প্রত্যেকটা এক এক করে বাড়ছে, প্রত্যেকটা এক এক করে দেখো এখানে কত করে 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, এটা তো দেখো 2 করে 2 করে বাড়ছে। যখন এই ধরনের ঘটনা ঘটবে এগুলোকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার, বা এটাকে বলছে যে ক্রমিক সংখ্যা। আমরা পড়েছি অনুপাত সমানুপাতে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যাগুলো, ঠিক আছে। তো এই ধরনের যখন সংখ্যাগুলো এরকম যখন সংখ্যা আসবে বা আমাদের বলবে, তার ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সহজ একটা নিয়ম আছে গড় বের করা। ক্রমিক সংখ্যা যখন বলবে, কি বলছি, ক্রমিক সংখ্যা যখন বলে দেবে, যখন এইরকম বলে দেবে, তখন গড় বের করা, এই যে ধরো এটা যদি আমি গড় বের করতে চাই, এটা যদি গড় বের করতে চাই, তাহলে আমার কিচ্ছু করার দরকার নেই, প্রথম নাম্বার আর শেষ নাম্বারের যোগ, তাহলে প্রথম নাম্বার ডিভাইডেড বাই শেষ নাম্বার, তাহলে কত হচ্ছে, দেখো আমার এটা হয়ে গেল 6/2 সমান সমান হচ্ছে 3 হয়ে গেল আমার কিন্তু 3। আবার এখানে 5টা আছে, তো তাহলে এইখানে থেকেও কিন্তু আমি বুঝতে পারবো। কিন্তু এটা কি, যখন আমাদের জোড় সংখ্যক থাকবে তখন আমরা কি করব, ধরো যদি এরকম থাকতো, এরকম থাকতো, এটাই ধরো 5 আর 6 আছে, তখন কিন্তু মিডিলে আমরা পেতাম না, তখন আমার এই দুটো যোগ করে করতাম, তো আমি ওই চিন্তা ভাবনাতে যাবই না। যখন আমরা ক্রমিক সংখ্যা পাবো তখন আমরা কি করব, প্রথম নাম্বার নিব আর শেষ নাম্বার নিব, তাহলে প্রথম নাম্বার আর শেষ নাম্বার নিব, দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 7/2 সমান সমান আছে 3.5। তুমি এখানেও বের করতে পারবে, তুমি এইখানেও বের করতে পারবে আরামসে। তাহলে এখানে যদি আমরা গড় বের করতে চাই তাহলে কেমন আসবে, দেখো 2 + 10/2 সমানই হচ্ছে 12/2 সমান হচ্ছে 6, আরামসে বেরিয়ে যাবে। তুমি দেখো এটার ক্ষেত্রে যদি বের করো তাহলে দেখো 1 + 9/2 সমান সমান হচ্ছে 10/2 সমান সমান হচ্ছে 5, ঠিক আছে। তো গড় আমরা যখনই কনজিকিউটিভ নাম্বার হবে বা পরপর হবে, আর এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে প্রচুর এসছে, আর আমরা এরকম প্রশ্ন কিন্তু নিয়েও আসবো, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন যদি পাই আমরা যে কনজিকিউটিভ নাম্বার বা পরপর যদি সংখ্যার আমরাকে এরকম গড় বের করতে চাই, তাহলে আমরা প্রথম এবং শেষ সংখ্যা যোগ করব, দেন আমরা 2 দিয়ে ভাগ করে দেব, আমাদের কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো, বোঝা গেছে। চলো এইবার আমরা কি করব, এবার একটা একটা পর একটা কোশ্চেন করব, তাতে তোমাদের কি হয়ে যাবে, অনেকটাই ডাউট ক্লিয়ার হবে। দেখো এইখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেনটা দেখো একটুখানি ঘুরিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে বিশাল বড় কঠিন একটা প্রশ্ন, বাট সেরকম কোনো কিছুই নয়। কি বলেছে কোশ্চেনটা, দেখো কোশ্চেনটা বলেছে যে প্রথম 51টি সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় বলে দিয়েছে 26, তাহলে বলছে যে কি 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তো এত কিছু আমার বলার দরকার নেই, আমরা কি শিখলাম এইখানে, আমরা শিখলাম, দেখো এটা WBCS এ পড়েছে, ঠিক আছে। আমরা কি শিখলাম যে প্রথম যখন কনজিকিউটিভ নাম্বার, দেখো প্রথম 50টি মানে কি 1 2 3 ডট ডট করে এরকম করে তো 50 পর্যন্ত চলে গেছে।
এই যে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার আমাকে গড় বের করতে দিয়েছে। তো আমি প্রথমেই তোমাদেরকে কি বললাম যে যখনই আমরা পরপর সংখ্যাগুলো পাবো, কনজিকিউটিভ নাম্বারগুলো পাবো, আমরা কিচ্ছু করবো না। গড় বের করার সময় আমরা কি করব, প্রথম নাম্বারটা নিব আর শেষ নাম্বারটা নিব, ডিভাইডেড বাই 2 করে দেবো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, আমার দাঁড়াচ্ছে যে 51/2 সমান সমানই হচ্ছে 25.5। দিস ইজ অ্যান্সার। বাস, কোনো রকম সূত্র বিশাল কিছু জটিল কিছু এনে শিখতেই হবে না, আরামসে হয়ে যাবে। বোঝা গেছে? এইবার চলো আমরা কি করব, নেক্সট কোশ্চেন করি। তাহলে আরও কোশ্চেন কিন্তু এরকম আমি অনেক কোশ্চেন নিয়েছি যেগুলো তোমাদের অনেক ডাউট ক্লিয়ার করবে। আর এই ক্লাসটা শুরু করেছি, এটা প্রথম ক্লাস, আমি কিন্তু আরও ক্লাস নিয়ে এসে পুরো অ্যাভারেজটাকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমরা যেভাবে বললাম এবং যেভাবে করলাম, এই কোশ্চেনটা কিন্তু আমরা সেইভাবে করতে পারবো। এইখানে কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত জোড় যে সংখ্যাগুলো আছে তার আমাকে কি বের করতে বলেছে, যে কি গড় বের করতে বলেছে। তাহলে দেখো আমাকে বলেছে যে 1 থেকে 30 পর্যন্ত, তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমরা যখন গড় আমরা জোড়গুলো নিব তখন আমাদের শুরু কিন্তু 2 দিয়ে হবে আর শেষ কিন্তু 30-এ হবে। দেখো 2 আছে, তারপরে 4 আছে, এইভাবে ডট ডট করে চলতে থাকবে, দেন আমার 30-এ শেষ হবে। বাস, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আমাদের গড় বের করতে বলেছে, আমরা প্রথম জোড় প্রথমটা পেয়ে গেছি 2 আর পরের শেষেরটা পেয়ে গেছি কত, 30, ডিভাইডেড বাই 2, তাহলে আমার কত হয়ে যাবে, 32/2 সমান সমানই হচ্ছে 16। আমাদের কিন্তু 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো তার যে গড় সেটা হয়ে গেল আমাদের 16 অ্যান্সার। কতটা সহজ না? জাস্ট আমরা এইভাবে করব। চলো, এবং নতুন নতুন কিছু আরও কোশ্চেন নিয়ে আসি যেটা করতে তোমাদের গড় বুঝতে আরও সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনে দেখো এখানে কি বলেছে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। তাহলে প্রথম আমাদের যে মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোর কেবলমাত্র 2টি ফ্যাক্টর থাকে, যেমন 2টি উৎপাদক থাকে, তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। যেমন 2, তাহলে আমাদের প্রথম কটা বলেছে, 9টা। তাহলে দেখো 2 + 3 + 5 7, তারপরে কত 11, তারপরে হচ্ছে যে কি আমাদের 13, তারপরে হচ্ছে 17, তারপরে 19, তারপরে হচ্ছে আমাদের 23। 1 2 3 4 5 6 7 8 9, এদের গড় মানে কি, গড় মানে টোটালটা হবে ডিভাইডেড বাই 9, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে গড়। চলো তাহলে দেখো এখানে যখন আমরা এটা করব, ডিভাইডেড বাই 9 আছে আর এটা আমাকে সাম করতে হবে বা যোগ করতে হবে। যদি যখন আমরা যোগ করছি তখন দেখো 2 3 5 10 10 আর এদিকে হয়ে গেল আমার 17 17 আর 11 হচ্ছে 28 28 আর হচ্ছে আমার এদিকে 30, তাহলে হচ্ছে 58 58 আর এদিকে হচ্ছে আমার কত, 58 আর এদিকে আমার হয়ে যাচ্ছে 42, তাহলে 58 আর 42 হচ্ছে আমার 100, তাহলে এটা কিন্তু আমাদের 100 হয়ে গেল। দেন আমাদের এটা অ্যান্সার কত হয়ে গেল, 11 পূর্ণ 1/9। এটা হয়ে গেল আমাদের প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। কতটা সহজ অঙ্ক, কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা। এবার আমি ধামাকা ক্লাস নিয়ে আসি তোমাদের জন্য, একটার পরে একটা, পুরো চ্যাপ্টার একটা ধরবো এবং পুরো কমপ্লিট করবো বেসিক থেকে। ঠিক আছে, দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা এসএসসি জিডি 2024-এ পড়েছে। কি বলছে যে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে। তাহলে প্রথম 31টি বিজোড় সংখ্যা, প্রথম 31টি বিজোড় সংখ্যা, তাহলে প্রথম 31টি বিজোড় সংখ্যা, তাহলে আমরা তো জানি প্রথমটা যেটা শুরু হচ্ছে সেটা 1 থেকে, কিন্তু শেষেরটা কত কিন্তু আমাদের জানা নেই, শেষেরটা কত কিন্তু আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো আমরা কি জানি যে যখনই আমরা কিন্তু জানি যে প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল, তারপরে প্রথম জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যার যে যোগফলগুলো সেগুলো কিন্তু আমরা জানি। তাহলে প্রথম যে আমরা 31টি বিজোড় সংখ্যা পাবো, তাদের যে যোগফলটা হয় কি হয়, যতগুলো হয় ততর স্কোয়ার, মানে n এর স্কোয়ার হয়। ঠিক আছে, এটা হচ্ছে যোগফল, তার মানে n এর স্কোয়ার মানে কত, 31-এর স্কোয়ার। এবার যেহেতু গড় চেয়েছে, তাহলে গড় মানে কি, যতগুলো সংখ্যা হবে তত দিয়ে ভাগ হবে, তাহলে 31 দিয়ে ভাগ হয়ে যাবে, 31 দিয়ে আমাদের ভাগ হয়ে গেল। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 31 দিয়ে যদি এই স্কোয়ারটা কেটে, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের 31। তাহলে প্রথম 31টি স্বাভাবিক বিজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোর যদি আমরা গড় বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের 31 অ্যান্সার হয়ে যাবে। বুঝে গেছে? তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এবার এই টাইপের অঙ্কতেও কিন্তু একটা অন্য ধরনের অঙ্ক দেয়। কি অঙ্ক দেয় দেখো, আমি এখানে বুঝিয়ে দিই অঙ্কটা। এখানে বলে দিবে যে প্রথম 31টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে যে 31, তাহলে বলবে যে সবচেয়ে বড় সংখ্যাটা কত, সবচেয়ে বড় সংখ্যাটা, বা বলবে সবচেয়ে ছোট সংখ্যাটা কত।
দেখো ছোট সংখ্যাটা তো বিজোড় মানে একই হবে, এক থেকে শুরু হবে, ঠিক আছে, কিন্তু বড় সংখ্যাটি কত তখন আমরা কিভাবে বের করব? দেখো যখন আমাদের এরকম হয় না যে আমরা বিজোড় স্বাভাবিক, দেখো 31টা মানে ধরো আমি যদি বিজোড়ে যাই, ধরো 31টা এখানে আছে, এখানে যদি আমাদের গড় হয় তাহলে এদিকে দেখো 15টা সংখ্যা আছে, ভালো করে বোঝো, আর এদিকে 15টা সংখ্যা আছে, তাহলে এখানে 15টা 30টা, আর এই একটা সংখ্যা, তাহলে আমার কিন্তু কত হয়ে গেল? 31টা সংখ্যা হয়ে গেল, ভালো বোঝো। এবার যেহেতু এরা বিজোড়, ভালো করে বুঝবে, বিজোড় বলেছে, এবার আমি এবং ফাইনাল নাম্বারটা পেতে যাচ্ছি সবচেয়ে বড়, এখানে তো একটাই হবে সব থেকে ছোট, এতে বলার কিছু নেই, এবং বের করেও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। কিন্তু ফাইনাল নাম্বারটা আমার যখন চেয়েছে তখন আমরা কিভাবে বের করবো? দেখো এখানে তো বিজোড়, তার মানে 1 যাবে, তারপরে 3 যাবে, তারপরে 5 যাবে, তাহলে প্রত্যেকটার গ্যাপ কত? 2 হচ্ছে। তো যেহেতু আমার 2 ধাপ ধাপ করে করে আমাকে এগোতে হচ্ছে, তাই এই 15 সাথে কিন্তু আমাকে 2 গুণ করতে হবে, দিয়ে কত হবে? 30। কত হবে? 30। যেহেতু 2 2 করে যাবে, তাহলে 15 সঙ্গে 2 গুণ করলাম, 30 পেলাম, এই 30-এর সঙ্গে এটা জুড়ে দাও, যোগ করে দাও, তাহলে কত পেয়ে গেলাম? 31 যোগ হচ্ছে 30 সমান সমান হচ্ছে 61। তাহলে এটাই হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার, এটা হচ্ছে আমার লার্জেস্ট সব থেকে বড় নাম্বারটা। এখন বলবে এদিকে এই বড়োর দিকে এসে যোগ করতে হলো, এদিকে গেলে আমাকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 30। তাহলে এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বিয়োগ করো, তাহলে 30 মাইনাস হচ্ছে 31 মাইনাস 30 সমান হচ্ছে 1। তাহলে সব থেকে ছোট নাম্বারটা হচ্ছে 1। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করতে পারি। চলো এই টাইপের আমি একটা অঙ্ক নিয়ে আসি, যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা দেখে দেখো এই অঙ্কটা কি বলেছে। দেখো কি বলছে, যে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 12, তাহলে সর্বনিম্ন সব থেকে ছোট সংখ্যাটি কত? যেখানে এটা নাম্বার এক্সামে পড়েছে, তাহলে আমরা কি জানি যে দেখো আমাদের কিন্তু এই হচ্ছে টোটাল হচ্ছে 4টা সংখ্যা, ঠিক আছে, 4টা সংখ্যা, আর 4টা সংখ্যার মধ্যে ধরো এইখানে আছে আমাদের কি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর এইখানে আছে আমার গড় হচ্ছে 12টা, 12 হচ্ছে গড়। এখন কি হচ্ছে দেখো, এখন হচ্ছে যে কি আমাকে বলে দিয়েছে যে কি বিজোড় সংখ্যা, গড়গুলো হচ্ছে সব বিজোড় সংখ্যা। বিজোড় যদি হয় তাহলে একটা জিনিস ভালো করে বুঝবে, যে আমাদের এইখানে যেহেতু আমাদের গড়টা পেয়ে গেছি 12, গড়টা পেয়ে গেছি 12, আবার ধরো 12 যদি পেয়ে যায়, তাহলে দেখো এর ঠিক এর পরের যে সংখ্যাটা আছে, এর আগের সংখ্যাটা কত? আমরা 11 পাচ্ছি, ভালো করে বুঝো, এর আগের সংখ্যাটা 11 পাচ্ছি, আর ঠিক এটা যদি 12 হয় তার পরের সংখ্যাটা কত পাচ্ছি? আমি পাচ্ছি 13। ঠিক তো, বোঝা যাচ্ছে তাই না? তাহলে আমি এখান থেকে 1 কমালাম, সেটা 11 পেলাম, আর 1 বাড়ালাম, সেটা পেলাম 13। তাহলে দেখা 11 প্লাস 13 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 12, এটা পেয়ে গেলাম। তাহলে আমি যদি আগের সংখ্যাটা এবং পরের সংখ্যাটা পেয়ে গেছি 1 বিয়োগ করে করে, তাহলে পরের সংখ্যাটা কিন্তু আমরা কিভাবে পাবো? পরের সংখ্যাটা কিন্তু আমাকে 2 বিয়োগ করতে হবে, কারণ যেহেতু পরপর বিজোড় আসছে। তাহলে এখানে যদি আমি 2 বিয়োগ করি, তাহলে দেখো আমার এটা 2 বিয়োগ করলে 9 পেয়ে যাব, আর এখান থেকে 2 বিয়োগ করলে আমরা এখানে 2 যোগ করতে হবে, কারণ এই বড় পেলে যোগ করতে হবে আর ছোট পেলে বিয়োগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল বড় সংখ্যাটা, আর 9টা হয়ে গেল ছোট সংখ্যাটা। তাহলে সংখ্যাগুলো কীরকম পেলাম দেখো, 9, 11, একটা হচ্ছে, তারপরে হচ্ছে যে কি 13, তারপরে হচ্ছে যে কি আমার 15। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের 9, 11, 13, এগুলোর হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। বুঝে গেছে? এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা, যেটা আমাদের বলেছিল, যার ছোট সংখ্যাটা হচ্ছে 9 এবং যার বড় সংখ্যাটা হচ্ছে আমার 15। তো এইভাবে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু জোড় বিয়োগগুলো আমরা কিন্তু অনায়াসেই করতে পারবো, যে এর মধ্যে কোনটা আমাদের বড় এবং কোনটা ছোট। এইখানে দেখো আমি প্রথমে বলেছিলাম, যখনই কনজিকিউটিভ নাম্বার হবে বা আমাদের পরপর নাম্বারগুলো হবে, আমরা গড় পাওয়ার জন্য প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটাকে কি করব? আমরা যোগ করব, দেন 2 দিয়ে ভাগ। দেখো 9 যোগ যদি 15 করি, ডিভাইডেড বাই 2 করি, দেখো 12 আসবে, এর 12 বলে দিয়েছে, আলটিমেট আসবেই আসবে। তাহলে এটা যখন যোগ করছি তখন কত হচ্ছে? 24, আর 2 দিয়ে ভাগ করছি তখন কিন্তু 12 পেয়ে যাচ্ছে। তো যত রকমভাবে করো না কেন তোমার আসতে বাধ্য। বোঝা গেছে? তো চলো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি নিয়ে আসি, তোমাদের এই অনেকটাই সুবিধা হবে। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। এই প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা এসএসসি জিডি 2024-এ পড়েছে। কবে পড়েছে? এসএসসি জিডি 2024-এ পড়েছে। কি বলছে দেখো, বলছে যে 7 জন আছে ক্রিকেটার, তাদের বয়সের গড় বলে দিয়েছে 26, 25, 21, 29, 24, 28 এবং 22। তাহলে বলছে যে তাদের গড় বয়স কত? এটা অনায়াসেই পারবে। আমরা কি করব? প্রত্যেকটা যোগ করে দেবো। 26 প্লাস 25 প্লাস হচ্ছে 21 প্লাস 29 প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে আমাদের 28 প্লাস 22, 28 প্লাস হচ্ছে 22।
1 2 3 4 5 6 7 হয়ে গেল, ডিভাইডেড বাই আমি কী করে দেবো 7, দেন কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার অনায়াসে বেরিয়ে যাবে। এটাই করে আসি, এটাই হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এটা হচ্ছে গড় বের করলাম, 7 জনের বয়সের গড়, এটা তোমরা বের করবে। এবারে নেক্সট প্রবলেম, এটা কি বলছে দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, ব্যাংকে পড়েছে। এটা বলছে 5টি নম্বরের সমষ্টি বলে দিয়েছে 555। দেখো 5টি নম্বরের 5টা নম্বরের সমষ্টি বলে দিয়েছে আমাদের কত, সমষ্টি বলে দিয়েছে 555। খুব ভালো কথা। এখন কি বলে দিয়েছে, প্রথম দুটি নম্বরের গড় বলে দিয়েছে। তাহলে প্রথম দুটি নম্বরে যদি গড় বলে দেয়, তাহলে প্রথম দুটি নম্বরের মোট কিন্তু আমরা পেয়ে যাব 150, হয়ে গেল। এবং তৃতীয় নম্বরটিও বলে দিয়েছে, তাহলে তৃতীয় নম্বরটি আমার কত বলে দিয়েছে, এটা হচ্ছে তৃতীয় নম্বর। আমার থার্ড নাম্বারটা বলে দিয়েছে, সেটা কত আমার বলে দিয়েছে 115। তাহলে এইখানে দুটো নাম্বার আর এখানে একটা থার্ড নাম্বার, তাহলে 3টে নাম্বারে কিন্তু আমার যোগফলটা পেয়ে গেলাম কোনটা, এইটা 265। এখন কি বলতে চাইছে যে শেষ দুটি নম্বরের গড় বলে দিয়েছে। তাহলে শেষ দুটি নম্বরের গড় বের করা খুবই সহজ। আমাদের এটা হচ্ছে টোটাল নাম্বার, আর তার মধ্যে যদি এটা প্রথম এবং তৃতীয়, প্রথম দুটো মানে প্রথম তৃতীয় নাম্বারের যোগফল, ঠিক দেখো, তাহলে আমরা কি করব, টোটাল নাম্বার থেকে আমরা প্রথম 3টের সমষ্টি যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কি থাকবে, লাস্ট দুটির সমষ্টি। লাস্ট দুটির সমষ্টি কত থাকছে, তাহলে দেখো এটা বাদ দিব, সরি এটা বাদ দিই, তাহলে এটা হচ্ছে, এটা আমাদের 15 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের 290 হচ্ছে। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, যে এইটা আমাদের হচ্ছে দুজনের মোট নম্বর। তাহলে আমরা যদি গড় বের করতে চাই দুজনের, তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যখন আমি এটা ভাগ করব, তখন কত হচ্ছে আমাদের, চলো এটা গেল আমাদের 2 4 আর একটা হচ্ছে 5, তাহলে আমাদের কথা হলো 145 কিন্তু আমাদের দুজনের গড় নাম্বার হয়ে গেল। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার কিন্তু গড় অনায়াসে বের করতে পারি। আজকের ক্লাসটা প্রথম ক্লাস করলাম, প্রথম ক্লাসটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। এরপর আমরা আরও কোশ্চেন নিয়ে আসবো পিতা মাতার বয়সের ওপরে, কেউ একজন এলো কি একজন চলে গেল, ঠিক আছে, এই নাম্বারটা লেখার কথা ছিল, ভুল করে এই নাম্বারটা লিখে দিয়েছে। এই টাইপের অঙ্কগুলো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে নিয়ে আসবো। এই ক্লাসটা প্রথম ক্লাসটা আমি একটু বেসিক করালাম, এবার এরপরে খালি কোশ্চেন নিয়ে আসবো এবং কোশ্চেনগুলোকে ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে ক্লাসটা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।